বলে যায় যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে হুজুর, না হলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। এই লজ্জা, আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অতএব কিস্তি তুলে হলেও আমি দেবই। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কন, হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শোনেন শোনেন শোনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবে। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন, ওরে কষাই। এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেস কাটারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে সেজা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা।
সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা বাস্টার্ড, তারা জারর সন্তান, তারা বাস্টার্ড। কথা বলেন, শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়, রাগ করেন নাকি? ছেলেরা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা। ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা বয়স হয়ে গেছে, ডেকে বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, এক পা কবরে চলে গেছে। আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আসি। কথা বলে ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয়। এমনও দুষ্ট দেবর আছে, মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় না? ভাবি ও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলে রাতের আধারে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, রুবেলাই ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায়, আবারও মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি বাবজি চাচাজি, অনলাইনে জুয়া, এ সমাজকে ধ্বংস করে দিছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন, নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। শোনেন শোনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ওর মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে। 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না।
দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইকে আর সন্তান রাইকে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছ? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল রূপ বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি জেদ রাগ ক্ষোভ নারীকে ধ্বংস করে দেয়। ছেলে মানুষের রাগ থাকতে পারে স্বাভাবিক, কিন্তু মেয়ে মানুষের রাগ থাকতে না। তুমি রাগ দেখায় আর স্বামীর সংসার ছেড়ে কই যাইবা আর একটা ছেলের কাছে? ও যে তোমার স্বামীর চাইতে ভালো হবে সেই গ্যারান্টি তোমার কে দিছে? এই আবুলের মা, কথা বুঝলা না? বুঝবা। তার সাথে প্রীতি কইরা স্বামীকে ডিভোর্স দিয়া 2-3টা বাচ্চা রাইখা ওর বাড়িতে গেলা না, যায় দেখবে তালা তালা। কথা কয়। এই যে পেপার মিডিয়াতে আপনারা না মাঝে মাঝে দেখেন না, বিবাহের দাবিতে বরিশালের মেয়ে টাঙ্গাইল, কথা কয়, এই গ্রামে আসছে, ধরে তোমার বাড়ি কয় বরিশাল, তো তুমি হিজুলিতে, তখন বলছে এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে একাধিকবার আমরা আলাপ করেছি, স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে বলবো না, বুঝে নেন। এখন তোমার কি দাবি? বলে আমার আগে স্বামী ছিল, ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে, মায়ের কাছে রেখে আসছে। এখন আমার একটাই দাবি, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালের লঞ্চে ওঠার আগে মরা উচিত ছিল। কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের বাড়িতে বিবাহের দাবিতে ধর্মঘাট অনশন করো? লজ্জা করে না মা? ও মা, কেমনে এত সস্তা বানাইলি নিজেরে? নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত নারীদের সম্মান মর্যাদা নিচুতে চলে যাবে। নারীরা প্যাকেটে থাকলে, কভারে থাকলে, আল্লাহর বিধান পর্দাকে মানলে নারীদের মুক্তি, নারীদের শান্তি, নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি হবে তখন, পর্দা মেনে চলবে যখন। প্যাকেটের ভিতরে জিনিসের আকর্ষণ হয়, আগলিরা বোঝে না। হ্যাঁ, মানুষকে দেখাবার পাইলে এরা খুশি হয়। এজন্য আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ। কোনো কারণে যদি বাহিরে যেতে হয়, ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া নারী বাহিরে যায়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আর যেই নারী একটা জেলা থেকে আরেকটা জেলায় বিবাহের দাবিতে আসে, এই নারীর সম্মান মর্যাদা বলে কিছু নাই, ওই নারী অচল। এই কথা কন, কোন ছেলে তো যায় না, তোমরা আসো কেন? এই তোমরা আসো কেন? এই কথা কেন? ঠিক ঠিক, এক হাতে তালি বাজে। নারীরা সবাই খারাপ, তোমরা কি ফেরেশতা? তোমরা কিচ্ছু বোঝো না, ফিডের খাও। এই ছেলে, তোমার স্ত্রীর সাথে যদি কোনো ছেলে পরকিয়া করে তুমি মাইনা নিবা? অনেকে কথা কয় না, কি ভালোবাসা শেয়ার করবা নাকি? তুমি কি মনে করো এটা ওয়াইফাই লাইন আসবে, পাসওয়ার্ড দিয়ে দিবা? ওটা বউ আমার পার্সোনাল জিনিস, এটা কথা কয় না। আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? মায়ের সাথে
বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে। কি কোন হুজুর, কল্পনাও করিনি। এগুলো কি বলেন? এই ছেলে তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, স্বামী আছে, সন্তানরা আছে, এরপরে ওর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওই মহিলাও কারো না কারো মা, কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না, তোমার বউয়ের সাথে করলে মানবা না, তাহলে ওই নারী তো কারো না কারো বোন, কারো না কারো বউ। তাহলে তুমি কেমনে পারো রে জন্য? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কয় না? কত নারী আছে দরিদ্র ফ্যামিলিতে, অভাবগ্রস্ত, বিয়ে হচ্ছে না টাকার অভাবে, যা না বাবা যা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। আর একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কেমনে নজর যায়? বদমাইশ। কথা কয় না? খালি গালি দেওয়া জায়েজ নাই, মারা জায়েজ নাই, এই জন্য কিচ্ছু বললাম না, তোদের ছাইড়ে দিলাম। এখন তোদের বিবেক যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি ওই বিবেকে কুত্তায় পেশাব করে দেয় কিচ্ছু করার নেই। কেমনে রুচি হয় তোমার? কেমনে? একটা নারীর স্বামী আছে, সেই মহিলার দিকে তোর যে নজরটা যায়, কেমনে যায়? তোমার সাথে যা, ব্যক্তিত্বে যা। হ্যাঁ, মাঝে মাঝে দেখো না, এই যে লুকা চাপা প্রেম প্রীতি ধরে পিটাই কিভাবে, দেখো না? ওই যে ছেলেটে হোটেলে কিভাবে ধরে বিয়ে দিল, দেখো না? বিয়ে না করে পার্কে নিয়ে ঘর, নির্লজ্জ বেহায়া। এই তোমার শরম লাগে না? একটা নারীকে বিবাহ না করে তার হাত ধরিয়া টানাটানি করো, এখানে সেখানে নিয়ে যাও, তোমার শরম লাগে না? আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? আর কিছু বলা যায়? একেবারে খুলে খুলে বলছি, তাও যদি না বোঝেন কিচ্ছু করার না। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বলেন না? সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সব তোমাকাশে। যাই হোক বাজান, আমি আর বলবো না। মা বোন যারা বসেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। সঠিকভাবে 4টা আমল যদি করতে পারেন গো মা, তাহলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘোর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই শুনে মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা, অবৈধ সন্তান তারা, ওদের জন্মের কোনো ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নবীকে গালি দিবে যারা, ওলামা ইকরামদের গালি দিবে যারা, জন্মের পরিচয় ঠিক নেই, ওদের জন্ম পরিচয় এটা হালাল জাদা না, ওটা কি জাদা বুঝেন? এই ফ্রান্সের লোকেরা শোনেন কেন গালি দেয়। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন নবীকে মাঝে মাঝে গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা বেশি নবী বিদ্বেষী। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাইয়ের আমার, নবীকে যাই গালি দেবে, যে ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারোর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে 2-1টা গালি দেয়, ওরাও জারোর সন্তান। আর বাপ যে কয়টা, ওর মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, অবৈধ জারোর সন্তান তারা।
সব জায়গায় আপোষ করব, কিন্তু নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর ব্যাপারে কোনো দল মত বুঝি না, সবাই এক জায়গায়। আওয়ামী লীগ বিএনপি বলেন আর জামাত বলেন জাতীয় পার্টি বলেন সব এক জায়গায়। নবীজির ব্যাপারে কারোর সাথে আপোষ নেই। কি মনে থাকবে? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা কাউসার থেকে যে কথাগুলো বলেছে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।